BJP bodolni bisingo tabok wanama habja yakshi bodolok kiri lailia habango tongmabai fan phunugui naslemong phunugui tongo tabuni haste hapang habango tongnai BJP bodolno omohai hinino kokshil chakha yaksi bodolni shaltang hangkorni tangfangkra pavitra kor bo kokshil chakha protapgor yaksi bodolni habanogno chopropmani bodolni adoroni shakawa chopropmani abojoto BJP bodolni bukhakti khlaijagi tongo hinai hasteo kerengraidak mungsa krikha hamkarni mongoi hasteo tebo oklogot lang tongo hastini lukurongno borolongni manthai shoktainoti kok saimia omohai hinke habang chori manya hinai kokshil chakha pavitra kor 12টা কি 15টা হবে আমাদের একটা খবর পেলাম আমাদের মহকুমা সম্পাদক জানিয়েছে যে প্রতাপগড় উনি খবর পেয়েছেন প্রতাপগড় পার্টি পিসটা দরজা ভেঙে এর ভেতরে ঢুকে সমস্ত ভাঙচুর করেছে এবং এর আগে তখন বাজে 9টা 9:30 হবে আমাদের অনেক পুরনো কর্মী জগন্নাথ দত্ত ওর বাড়িতে গিয়ে একটা বোম চার্জ করেছিল আজকে সকালবেলায় আমাদের পার্টির একটা টিম সুব্রত চক্রবর্তী আমাদের পার্টির সেক্রেটারি মেম্বার মহকুমা সম্পাদক নারায়ণ দেব এবং এমপি ঝর্ণাদার দত্ত ওরা যায় এবং ওরা গিয়ে যেটা রিপোর্ট করে যে ভিতরে কিচ্ছু নাই একেবারে সমস্ত কিছু আসবাবপত্র যা যা ছিল আচ্ছা বলা যেতে পারে শুধু ধাঁচাটা দাঁড়ানটা বলে আর হয়তো শেষ করতে পারে ওরা দেখে পুলিশে রিপোর্ট করেছে কালকে রাত্রি পুলিশ গেছে আমরা বলার পরে পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে যেটা কি শুরু করেছে এবং আজকে তারা ফিরে আসার পরে ওইখানে স্থানীয় কমিউনিটিরা আসতে সাহস পাচ্ছে না মাত্র 2-3 জন এসেছে যখন পার্টি ভিজিট করে আমাদের নেতৃত্ব তারপরে প্রায় 5 থেকে 6 জনের বাড়ি থেকে ধমকিয়েছে যে তারা কেন আসবে তাদেরকে কে এনেছে এটাই আইনের শাসন আমরা জিজ্ঞেস করতে চাই মুখ্যমন্ত্রী বিপ্লব তবে আমরা এটা বলবো গত কয়েকদিনে এই 26 তারিখের পরে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কর্মী লোকাল কমিটির মেম্বার এবং খুবই সক্রিয় চন্দন দাস ওর বাড়িতে যেভাবে আক্রমণ করেছে তার ঘরের যে ভাতের হাঁড়িটা 1:30টা পর্যন্ত ভেঙে দিয়েছে কিছু রাখেনি তার বয়স্ক মা স্ত্রী সহ দেয়াল টেপকে তাদেরকে পার করেছে তা নাহলে গোটা পরিবারটা খুনিয়ে যেতে পারত এই যে বিষয়টা শুরু করেছে এটা কি শক্তির লক্ষণ আমরা বলবো না এটা হলো হতাশার লক্ষণ ওরা বুঝতে পেরেছে ওদের সঙ্গে লোক নেই ওদের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে যারা ওদেরকে সমর্থন করত ওদের পক্ষে কাজ করত এই সমস্ত লোকগুলি বিভিন্নভাবে এখন প্রতিবাদী হচ্ছে তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে সাধারণ মানুষ সহ যার প্রতিফলন আমরা দেখলাম যে 26 তারিখে আগরতলার যে প্রতিবাদ আমরা আশা করিনি এত লোক এই যে মানুষ তার জীবনটা হাতে রেখে কিন্তু এই প্রতিবাদে শান্ত হয়েছে তাই আমরা ঘটনার নিন্দা করবো কালকে যোগেন্দ্রনগর আমাদের একজন পার্টির প্রবীণ নেতা অজিত রায়চৌধুরী ওনার শোক দিবস পালন করবে এর বাইরে জমায়েত হয়ে তারা এটা ভণ্ডুল করার চেষ্টা করেছিল তো ওই এলাকাটা বিশেষ করে আমাদের প্রতাপগড় কনস্টিটিউয়েন্সিতে এই এলাকা জুড়ে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছে অপরদিকে মনোনগর এটা পরে যে সূর্যমণিনগর কেন্দ্র একইভাবে তাই আমি এটাই বলবো যে বিজেপি দল ওরা বুঝতে পেরেছে ওদের দিন শেষ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজেরা প্রতিবাদী হচ্ছে এই সন্ত্রাসের মধ্য দিয়ে যদি মনে করে যে আমাদের দমিয়ে রাখবে আমাদের সংগঠন আমাদের কর্মীদের ঘরে বসিয়ে দেবে এটা মূর্খের সঙ্গে বাস করছে মানুষ যেভাবে এগিয়ে আসছে মানুষ নিজেরা প্রতিরোধ গড়ে তুলবে এবং বিজেপি শুধু সরকার কিংবা গুন্ডা কয়েকটাকে দিয়ে যাবে বিজেপির দলটা এখন গুন্ডাদের হাতে ছেড়ে দিয়েছে যারা নেগোসিয়েশন করে এর বাইরের লোক নেই সমস্ত ড্রাগসের যারা আজকে চালান করে ইত্যাদি করে সব বিজেপির করে এটা পুলিশের রেকর্ডই সেটা প্রমাণিত যারা ধরা পড়ছে বিভিন্ন ক্রাইম যারা করছেন সেই জায়গায় বিজেপি দলটা একটা ক্রিমিনালদের দলে পরিণত হয়েছে ফলে সেই জায়গায় আমরা বলবো
যে এর বিরুদ্ধে মানুষকে এগিয়ে আসো, আমরা তীব্র ভাষায় তার নিন্দা করি, এগুলি বন্ধ করো। ওদিন দেখলাম আমরা আমাদের বিরোধী দল নেতা সহ যে আমাদের বিধায়কদের টিম গেল, তিনি ভালো ভালো কথা বললেন, এগুলো হবে না, আমি বরদাস্ত করবো না, আমি দলকেও বলেছি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোথায় তার প্রতিফলন? হ্যাঁ, তবে একটা ঘটনা যে এখন পুলিশ যাচ্ছে, পুলিশ চেষ্টা করছে, কিন্তু পুলিশ তো মাম। কালকে তো আমরা দেখলাম যে আমরা এখন রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি, কারণ যেহেতু আগরতলা কোভিড সিরিয়াস অবস্থা, 10টা ওয়ার্ডে প্রায় ভাড়ামেরুর সিচুয়েশন তৈরি হয়েছে, এমনকি আপনাদের নগরী তার চেয়েও খারাপ অবস্থাতে আগরতলা হয়ে গেছে। আমরা আমাদের বলছি যে আগরতলা আমরা প্রোগ্রাম এবার করবো না, কিন্তু দেখলাম কালকেই তো যখন সরকার বলছে ভাড়ামেরুল যে রামনগরের বিধায়ক তিনি একটা বিরাট মিটিং করলেন সবাইকে নিয়ে। এইভাবে তো সব জায়গায় মিটিং করছে, সব জায়গায় প্রোগ্রাম করছে বিজেপি, তাদের কোনো বিরুদ্ধে কিছু নেই। কিন্তু আমরা কিছু করলেই আইন, আদালত, পুলিশ আমাদের বলে এই যে দ্বিচারিতা বিজেপি দলটা, এই দ্বিচারিতার বিরুদ্ধে মানুষ এগিয়ে আসছেন। আমরা সেই মানুষকে সঙ্গে নিয়ে নিশ্চয়ই এই সিচুয়েশনে আমরা প্রতিবাদ মিছিল, এই কারণে আমরা আমাদের কর্মীরা তৈরি হয়েছিল, আমরা এখন মানা করেছি যে এখন প্রতিবাদ মিছিলটা না, আমরা দেখে নিই, আমরা আইনের কাছে যাই, আমরা দেখি পুলিশ কি করে। তা না হলে এই প্রতিবাদ মিছিল হবে, প্রতিবাদও হবে, এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমরা আমাদের পার্টিকে রক্ষা করবো, মানুষকে রক্ষা করার দায়িত্ব তাদের আড্ডা হয়ে গেছে। এটা পুলিশের রিপোর্টে এটা আসছে, বিভিন্ন জায়গায় অপরাধ যা করছে সে জায়গায় বিজেপি দলের কর্মীরা, পুলিশের রেকর্ড এটা আছে। এই দলটাকে বিপ্লব বাবু তিনি বন্ধক দিয়ে দিয়েছেন সমাজ বিরোধী, কোনো কন্ট্রোল নেই বিজেপি নেতৃত্বের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা তার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে, তার জীবন রক্ষার জন্য, সম্পত্তি রক্ষা